সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল নিতা দামোদর জয় রাধা 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 দামোদর। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। জয়ন্তার জয়ন্তার যদচ্যুত কথালাপ কর্ণ পীযুষ বর্জিতং তদ্দিনং দুর্দিনং মন্যে ন মেঘাচ্ছন্নং দুর্দিনং। কাকে সুদিন বলে আর কাকে দুর্দিন বলে? আমরা বলি কোন প্রিয়জনের বিয়োগ হয়েছে, কোন অপ্রিয় সংযোগ হয়েছে, ভয়ঙ্কর দুর্যোগ দেখা দিয়েছে, কি ভয়ঙ্কর রাষ্ট্রীয় বিপর্যয় দেখা দিয়েছে, আমরা সেই দিনটাকে দুর্দিন বলি। আর যেদিন আমার প্রিয় সমাগম হয়েছে, বাড়িতে শুভ অনুষ্ঠান ঘটছে, সব কিছু ভালো সংবাদ আসছে, সেদিনটাকে আমরা সুদিন বলি। তো প্রাকৃত জগতে দুর্দিন এবং সুদিনের কোনো মূল্যই নাই। এই জগতের সুখী বাকি, এই জগতের দুঃখী বাকি, এই জগতের অভিশাপই বাকি, এই জগতের আশীর্বাদ বাকি, কোটারই মূল্য নেই। কুমোরের দোকানে যদি আপনি হাঁড়ি কলসি কিনতে যান, আপনি হয়তো এটা নিই আবার সেটা নিই। কুমোর বললে, মা আমরা যেটা খুশি নেন, আমরা সবটাই মাটি দিয়ে তৈরি, সবটাই তুই মাটি দিয়ে তৈরি, যা যেটা খুশি দেবেন নেন। এই জগতে সব মায়ার দেওয়া জিনিস। সুদিনই বলুন আর দুর্দিনই বলুন, অভিশাপী বলুন, আশীর্বাদী বলুন, সুখী বলুন, দুঃখী বলুন, সবই মায়ার দেওয়া। তো কিন্তু আমরা সেইটিকে সুদিন দুর্দিন বলে ভাবি। তো বলেন, শাস্ত্র বলেন কোন দিনটা দুর্দিন আর কোন দিনটা সুদিন? যদ অচ্যুত কথা লাভ কর্ণ পীযুষ বর্জিত। অচ্যুত মানে কৃষ্ণের একটা নাম হলো অচ্যুত। ভক্তের হৃদয় হতে যিনি কখনো চ্যুত হন না, চ্যুত মানে ভ্রষ্ট হন না, পালিয়ে যান না ভক্তের হৃদয়। ভক্ত বিপদে পড়েছে, ভক্তকে বিপদে ফেলে ভগবান পালিয়ে যান না, ভক্তিকে উদ্ধার করে তবে যান। কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। একবার যদি কেউ বলে হে গোবিন্দ আমি তোমার, একবার যদি বলে, তাহলে গোবিন্দ তাকে আপনজন করে নেন। সেই ভক্তের হৃদয় হতে আর কোনদিন তিনি যান না। তাই গোবিন্দের একটি নাম হলো অচ্যুত, যিনি কখনো ভক্তের হৃদয় হতে ভ্রষ্ট চ্যুত হন না, ভক্তের হৃদয় হতে পালান না। এমন করুণার ঠাকুর গোবিন্দ। অচ্যুত কথা লাভ, অচ্যুতের কথা শ্রবণ, সেটা কেমন? পীযুষ তুল্য, অমৃত তুল্য। কর্ণ পীযুষ, কানের অমৃত তুল্য। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশে নাহি যে শ্রবণে। কানা করি ছিদ্র সম জানি হসে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। দুটো কান কি জন্যে? না কৃষ্ণের মধুর বাণী শোনবার জন্যে। যদচ্যুত কথা লাভ কর্ণ পীযুষ বর্জিত। বললেন অমৃতের তরঙ্গিনী, কৃষ্ণ কথা। তরঙ্গিনী মানে নদী, অমৃতের তরঙ্গ অমৃতের নদী, সর্বত্র প্রবাহিত। চতুর্দিকে শ্রোতা বসে, চতুর্দিকেই এই অমৃতের নদী প্রবাহিত হচ্ছে। আর কোথায় বলা আছে
যেখানে যেখানে শ্রোতাগণ বসেছে হরিকথা শুনছে, অমৃতের নদী সেই দিক দিয়ে বয়ে যাচ্ছে। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, সেই নদী যার কান দিয়ে ঢুকলো না, তার প্রবেশ নাহি যে শ্রবণে। জানবে সেই কানটা কেমন না, কানা করি ছিদ্র সম। করি আগে মুদ্রার বিকল্প ছিল, এখন তারা ঘরে ঘরে লক্ষ্মী ইয়েতে করি রেখে দেয়। আপনি যখন পয়সা দিয়ে জিনিস কেনেন তখন করি দিয়ে জিনিস কেনা হতো। মায়েরা ছেলে মনে মনে যাচ্ছে তো জমের কাছে কিনে তো 1 কোটি দিয়ে, নাম হতো 1 কোটি, 2 কোটি কিনে 2 কোটি, 3 কোটি কিনে 3 কোটি নাম হতো। করি নাম সেখান থেকে এসেছে করি। তাই করি আগে মুদ্রার বিকল্প ছিল করি। দোকানে গিয়ে যদি করি দিতেন যে দাও 1 কেজি চাল দাও, 1টা করি দাও। এবার যদি করিটা যদি ফুটো থাকতো, ছিদ্র থাকতো, দোকানদার বলতো এই করিটা নেবো না, চলবে না, অচল। আমি অচল পয়সাকে যেন বলে, ঠিক তেমনি যে কানে কৃষ্ণ কথা ঢোকে না সে কানটা অচল, সে কানটা অচল, যে কানে কৃষ্ণ কথা ঢোকে না। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশে নাহি যে শ্রবণে। কানা করি ছিদ্র সম, জানি হসে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। তার জন্মটাই মনুষ্যকুলে, জন্মটাই তার পিতা হয়ে গেল, মানুষে হলো, অথচ কৃষ্ণ কথা কানে ঢুকলো না। তাই শাস্ত্র বলছেন যদচ্যুত কথা লাভ কর্ণ পীযুষ বর্জিত। পীযুষ মানে অমৃত, কৃষ্ণ কথা অমৃত তুল্য। যেদিন কানে কৃষ্ণ কথা গেল না, 24টি ঘন্টা সংসারের কথা, সংসারের কোলাহলে দুটো কানকে পেতে দিলাম, জানবেন সেই দিনটাই আমার জীবনের চরমতম দুর্দিন। যদচ্যুত কথা লাভ কর্ণ পীযুষ বর্জিত তদ্দিনং দুর্দিনং মন্যে, আমি তাকে দুর্দিন বলে মনে করি। ন মেঘাচ্ছন্ন দুর্দিনং, ভোর ঘন ঘটা করে আকাশে মেঘ দেখেছি, বান আসবে, ঝড় আসবে, ও দুর্দিন সব সামাল সামাল রব বলে, না গো না, ওটা দুর্দিন নয়। দুর্দিন কোনটা? যেদিন কানে কৃষ্ণ কথা ঢুকলো না, সেই দিনটাই দুর্দিন। পূর্ণ কার্তিক মাস, হরিকথা শোনবাই যে সময়, বিশেষ করে হরিকথা শোনা, সারা বছরই হরিকথা শুনবেন, বিশেষ করে কার্তিক মাস, মাঘ মাস, বৈশাখ মাস, এই মাসগুলি ভগবানের নিয়ম সভার মাস, তো ভগবানের পরম আদরের মাস। এই মাসগুলিতে নিয়ম করে কৃষ্ণ কথা শুনতে হয়। হরিমন্দির গোবিন্দের সামনে আজ হরিকথা শুনছেন আপনারা। শ্রীমদ ভাগবতের 11 স্কন্ধের অবধূত সংবাদ, এই অবধূতের পরিচয় দিয়েছি। মাঝখানে 2-1 সপ্তাহ বাদ গেছে, তো ভুলে যাবেন না। অবধূতটা কে? দত্তাত্রেয় ঋষি। দত্তাত্রেয় ঋষি অত্রিমুনি পত্নী অনুসূয়ার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 দেবতাই তার পুত্র রূপে এসেছিলেন বলে তার নাম দত্তাত্রেয়। এই দত্তাত্রেয় অবধূত। অবধূত মানে যার কোনো বর্ণ চিহ্ন নাই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4টে বর্ণ, তো যাকে এই 4 বর্ণের কোনো বর্ণেই ফেলা যায় না। সে ব্রাহ্মণও নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, শূদ্র নয়। 4টে আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই 4টে আশ্রম কোনটা ছিল? সে ব্রহ্মচারীও নয়, সন্ন্যাসীও নয়, গৃহীও নয়, বানপ্রস্থ নয়। তাহলে যার বর্ণ কিছুই জানা যায় না, যার আশ্রম ধর্ম নাই, এমন এক অদ্ভুত কৃষ্ণ প্রেমের উন্মাদ, যত্র তত্র ঘুরে বেড়ায়। কোনোদিন আহার জোটে, কোনোদিন আহার জোটে না। থাকবার জায়গা তার নাই, কোনোদিন পড়ে আছে রাস্তায়, কোনোদিন গাছতলায়, কোনোদিন ছাঁচতলায় পড়ে আছে, এখানে সেখানে সে ঘুরে 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 বেড়ায়। কিন্তু পরমানন্দে সে দিনটি অতিবাহিত করে, পরমানন্দে। মুখে আনন্দের চিহ্ন ফুটে উঠেছে।
আচ্ছা, যার ধরুন খাবার জায়গা নাই, থাকবার জায়গা নাই, সেই লোকটার মুখে হাসি ফোটে যে আমি একটু থাকবো, কোথায় রাত্রিবেলা থাকবো, কোথায় খাবো দুটি? তাহলে তার মুখে সবসময় একটা বিষাদের চিহ্ন, ভয়ের চিহ্ন, উদ্বেগের চিহ্ন থাকবে, কিন্তু পরমানন্দে ভরে। তাকে রেখে যদু মহারাজ হঠাৎ একদিন দেখা, বলছেন কুতবুদ্ধিরিয়ম ব্রহ্মণ, এই বুদ্ধিটা আপনার কোথা থেকে এলো? এমন পরমানন্দে আপনি রয়েছেন, আপনার থাকবার জায়গা নাই, খাবার সংস্থান নাই, যেখানে সেখানে ঘুরে বেড়ান, কোনো বনে জঙ্গল আছে, সেখানে কত হিংস্র প্রাণী আছে, তার জন্য কোনো উদ্বেগ নাই। আপনি ঘুরে শীত, গ্রীষ্ম, বর্ষা, কোনো কিছুতেই আপনার গাছের তলায় বসে আছেন, বর্ষাকালে বৃষ্টি পড়ছে, মাঠের ধাপ উপরে বসে আছেন, রৌদ্র দগ্ধ হচ্ছেন, শীতকালে গায়ে কোনো চাদর নাই, কিছুই নাই, শীতে কাঁপছেন। এই কি করে আপনার এই অবস্থা কি হলো? সংসারে সবাই মায়ার তাপে দগ্ধ, অথচ আপনি যারা শীতল, মানে যারা কোনো মায়ার তাপ আপনার অঙ্গে লাগছে না। তখন অবধূত নিজের 24 জন গুরুর কথা বলেছেন। যদু মহারাজ অবাক হয়ে গেছেন যে গুরু তো একজনই হয়, 24 জন গুরু। বুঝতে পেরেছেন, বলছেন মহারাজ আমার কানে মন্ত্র দিয়েছেন একজন গুরু, আর এবার বুদ্ধি উপাসিত, মানে বুদ্ধি উপাসিত, বুদ্ধিকে দ্বারা আমি এই কৃষ্ণ ভজন করতে করতে যেখানে একটা যাকে দেখেছি সে পাপিষ্ঠ লোক হলো, তার পাপাচরণ থেকে আমি একটা শিক্ষা পেয়ে গিয়েছি। আবার ধার্মিক লোক যে, তার ধর্মাচরণ থেকে একটা আমি শিক্ষা পেয়ে গিয়েছি। তার দু জায়গাতেই শিক্ষা পাওয়া যায়। একটা পাপিষ্ঠের কি পরিণতি হলো সেটা আমি চোখে চোখে দেখি, তার কাছ থেকে একটা শিক্ষা লাভ হলো যে পাপিষ্ঠটা পাপ কাজ করেছে, সারা জীবন দেখা কেমন ভুগছে, তার একটা শিক্ষা পেলেন। আবার একটা ধার্মিক সারা জীবন ধর্মাচরণ করেছে, তার জীবনে কেমন স্বীকৃতি লাভ, সেটাও চোখে দেখলেন। তাহলে দুটোই কিন্তু গুরু আপনার ভজন পথে। ও পাপিষ্ঠটাও শিক্ষা দিয়ে গেল, দেখো আমি পাপ করেছিলাম বলে আমার এই পরিণতি, তোমরা কেউ করো এরকম পাপ। আবার ধার্মিকটাও শিক্ষা দিয়ে গেল যে দেখো আমি ধর্মকর্ম করেছিলাম বলে দেখো আজ কেমন আমি শিখে আছি। সেটাও আমি দু জায়গায়, কোনো জায়গায় ওই চালুনির মতন কি করেছি, কুলোর মতন, চালুনির মতন, কুলোয় যেমন চাল বাঁচতে বাঁচতে ইয়ে করে ফেলে দিলাম, যে করে চাল নয় ফেলে দিলাম, তেমনি ওই পাপটা ফেলে দিয়েছি। আবার কি করেছি, ওই চালুনির মতন যেগুলো এই গুণটাকে ধরে রেখে দিয়েছি, যেটা দোষ সেটাকে পরিত্যাগ করেছি। এমনি করে আমি যার যেখানে গুণ সেটা গ্রহণ করেছি, দোষটা পরিত্যাগ করেছি। দোষ যা পরিত্যাগ করি তাকেও গুরু বলে মেনেছি, আমার গুণটা নিয়ে তাকেও গুরু বলে মেনেছি। এইরকম আমার গুরু 24 জন বুদ্ধির দ্বারা, সবাই মানুষ নয় কিন্তু। মহারাজ আমার কানে মন্ত্র দেওয়া ভাবছেন তো, তা কানে মন্ত্র কখনো মোমবাতি কানে মন্ত্র দিতে আসে? জল, বায়ু, আকাশ এরা কানে মন্ত্র দিতে আসে? এদের কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি। এর আগে আমরা তো শুনেছি পৃথিবী গুরু কেন, পৃথিবীর কাছে শিক্ষা পেয়েছি সব কিছু সহ্য করবার ক্ষমতা অর্জন করো, পৃথিবী সর্বম সহা, সব কিছু সহ্য করেছেন পৃথিবী। ভজন করতে গেলে সব কিছু সহ্য করতে হয়। এই শিক্ষাটা ধরণী জননী আমাকে শিক্ষা দান করে দিয়ে গেলেন। আকাশের কাছে কত উদার আকাশ, সে তার কোনো কার্পণ্য নাই, এবং বড় লোক দরিদ্র বলে বিচার নাই। বড় লোকের বাড়িতেও আকাশ, দরিদ্রের ঘরেও আকাশ, সর্বত্র ঘটেও আকাশ, পটেও আকাশ, সর্বত্র আকাশ। বায়ু সর্বত্র প্রবাহমান, কিন্তু কোনো কিছুতেই আসক্ত সে হয় না। তার নাম গন্ধবহ, সে গন্ধ বহন করে যায়, কিন্তু তার সঙ্গে গন্ধের কোনো যোগ নাই। তাই সংসারে থাকো, সংসারে যেন লিপ্ত হয়েও না। ওই আমাকে বায়ু শিখিয়ে দিয়ে গেল, তাই বায়ু আমার গুরু। আজ বলছে জল আমার গুরু, জল আমার গুরু। যদু মহারাজ অবাক হয়ে শুনছেন। যদু মহারাজ ধর্মশীল, কৃষ্ণের পূর্বপুরুষ। যদু মহারাজ রাজা যজাতির সন্তান, কেমন কৃষ্ণ ভজনশীল, পিতার জরা নেন নাই,
পিতা যজাতিকে তার শ্বশুর শুক্রাচার্য অভিশাপ দিয়েছিল জরাগ্রস্ত হবে যৌবনে। বললেন তোমার জরাটা যে নেবে, বললেন নিলে পারে তুমি জরামুক্ত হবে। কেউ নেয় নাই, মাত্র পুরু নিয়েছিল। তাই একমাত্র ওই বংশে পুরুরাই একমাত্র রাজার অধিকারী, রাজ সিংহাসনের বসার অধিকারী। যদু মহারাজ নেন নাই, বললেন না পিতা, আমি তো কৃষ্ণ ভজন করবো, সুতরাং জরা নিয়ে তো কৃষ্ণ ভজন হবে না। সেটি যদু বংশের কেউ কিন্তু রাজা হন নাই। সেই যদু ধর্মশীল যদু, তাই উত্তরটাও দিচ্ছেন আমাদের দত্তাত্রেয় ঋষি। কেন দিচ্ছেন? শোনবার অধিকার যার আছে, আবার বলবার অধিকার, দুটি সমান থাকা দরকার। তো যার কাছে বললে কথাগুলো মূল্য থাকবে না, তাই দত্তাত্রেয় বলেছেন যোগ্য। তাই বলছেন শুনুন মহারাজ, আমি বলতে বাধ্য নেই, কিন্তু আমি ধর্মশীল তো, উচ্চ বংশে জন্মিয়েছেন, আপনাকে শোনাই। জল আমার একটা গুরু। জল কি করে গুরু হলো? বললেন প্রকৃতি তো অস্বচ্ছ, স্নিগ্ধ, মাধুর্য স্থিত্ব ভূমিরাম, মুনি অপাঙ্গ মিত্রং ইক্ষ উপস্পর্শ কীর্ত নয়। মুনি অত সাধু, কৃষ্ণ ভক্ত সাধু হবেন জলের বন্ধু, অপাঙ্গ মিত্রম। অপাঙ্গ মিত্রম, অপ মানে সংস্কৃত জল, মিত্র মানে বন্ধু। মিত্র, সুহৃদ, বন্ধু, সখা, চারটিতে এক অর্থ, কিন্তু সংস্কৃতির নীতিশাস্ত্রে চারটে আলাদা অর্থ আছে। কাকে বন্ধু বলে? অত্যাগ সহন বন্ধু, যে এক মুহূর্ত ত্যাগ সহ্য করতে পারে না, বন্ধুর বিরহ সহ্য করতে পারে না, তাকে বলে বন্ধু। যাকে থেকে বন্ধু বলা হয় না। অত্যাগ সহন বন্ধু, অত্যাগ মানে ত্যাগ করার যে বিরহ, সেটা সে সহ্য করতে পারে না। সদৈবানুমত সুহৃদ, সুহৃদ কাকে বলে? সব সময় অনুগত হয়ে চলেন, আপনার মতে মতে যে কাজ করবে তাকে বলে সুহৃদ। একক্রিয়ং ভবেন মিত্র, মিত্র কাকে বলে? যার কাজ একই রকমের কাজ, তাকে বলে মিত্র। দুজন স্কুল মাস্টার, তাদের একই রকম কাজ, তারা মিত্র। দুজন ব্যবসায়ী, একই রকম কাজ, তারা মিত্র। একক্রিয়ং ভবেন মিত্র। সমপ্রাণ সখাবৎ, সখা কাকে বলে? যাদের প্রাণটা সমান। তারা যখন বন্ধু, সুহৃদ, মিত্র, সখা, প্রত্যেকটার কিন্তু পৃথক পৃথক অর্থ আছে। সুখদেবের বাণী তো, তাই বলেন অপাং মিত্র। মিত্র মানে একক্রিয়ং, কাজটা এক রকমের হবে। জলের কাজটাও যা, কৃষ্ণ ভক্তের কাজটাই তেমন হবে, তবে তো মিত্র হবে। কিরকম? জলের কাজ কি না? জল স্বচ্ছ, জল সব সময় পবিত্র, জলে কোনো মলিনতা নাই। মলিনতা কখন হয়? জল যখন প্রকৃতিতে আসে, তখন প্রাকৃতিক আবহাওয়ায় জলে মালিন্য দেখা দেয়। জল আমাকে শিক্ষা দিল, দেখো আমি কেমন সুন্দর স্বচ্ছ ছিলাম, আমি পুকুরে সরোবরে গিয়ে, নদীতে গিয়ে দেখো কেমন ঘোলা হয়ে গিয়েছি, কত পোকা মাকড় ঢুকেছে। কিন্তু আমি যখন মেঘ থেকে পড়ি, তখন তো স্বচ্ছ, তখন কিছুই থাকে না। কিন্তু পৃথিবীতে এসে দেখো আমার কি অবস্থা। আমি যখন সমুদ্রে পড়েছি, নদীতে পড়েছি, দেখো কত পোকা মাকড় জলে ভাসে। জীব চিত্তে জীব স্বচ্ছ, জীবাত্মা, তার কোনো মালিন্য না। সে জন্মায়, সে পাপ নিয়ে জন্মায় না, সে স্বচ্ছই জন্মায়। জীবাত্মা সব সময় অমলিন, কোনো মালিন্য তাকে স্পর্শ করে না। যখন সে দেহটি ধারণ করলো, এই জগতে মিশলো, তখনই মায়া তাকে আক্রমণ করলো। যেই মায়া পিশাচ তাকে আক্রমণ করলো, তখন এই সংসারের দোষ গুণ তাকে স্পর্শ করল। জল আমাকে শিক্ষা দিয়ে গেল, দেখো আমার তো কোনো মালিন্য ছিল না, কিন্তু পৃথিবীতে এসে কত মালিন্য হলো আমার। দেখো জীব, তুমিও ঠিক তেমনি, তুমিও অমলিন আত্মা, আত্মায় কোনো দোষ গুণ স্পর্শ করে না।
আত্মা নির্মল নির্দোষ, কোনো দোষ আত্মাকে স্পর্শ করে না। কিন্তু যে আত্মা দেহ ধারণ করলো, সে নারী দেহ হোক, নরদেহ হোক, পশু দেহ হোক, পাখি দেহ হোক, তখনই সঙ্গে সঙ্গে মায়ার দেওয়া সব দোষ গুণগুলা ঢুকে গেল। তাহলে জলের বন্ধু হল, জল স্বচ্ছ, বলেন জল স্বচ্ছ, তেমনি জীবাত্মা অস্বচ্ছ, অপাপবিদ্ধ, তাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না। দেহ ধারণ করার সঙ্গে সঙ্গে কর্মফল ভোগের জন্য হয়ে গেল, তখন তার পাপ পুণ্য তার মধ্যে প্রবেশ করল। এই জলটা আমাকে শিক্ষা দিল। প্রকৃতির স্বভাবই জল স্বচ্ছ। প্রকৃতি মানে স্বভাব স্বচ্ছ। স্নিগ্ধ, স্নিগ্ধ মানে যার স্নেহ আছে অপর তাকে স্নিগ্ধ বলে। স্নেহ থাকার নাম। স্নেহ মানে ভালোবাসা, সবার প্রতি ভালোবাসা থাকবে সাধু। কৃষ্ণ ভক্ত সাধু সবার প্রতি অনুরাগবান হবে, সর্বজনেষু অনুরাগবান। প্রতিটি জানবেন সবাই তো আমার বন্ধু, সবাই তো গোবিন্দের জীবাত্মা, সব কৃষ্ণাত্মা জীব, সবাই গোবিন্দের কাছে গেছে, সুতরাং সবাই আমার নিজজন, এই বলে সকলকে সে ভালোবাসবে। এ আমার পর, এ আমার আপন, এই পদটা কৃষ্ণ ভক্তের কোনোদিনই থাকবে না। অয়ং নিজ পরবেতি গণনা লঘুচিত সাং উদার চরিতানাং তু বসুধৈব কুটুম্বক। এই লোকটা আমার নিজের বলে আদর করব, আর এই লোকটা পর বলে তাকে দূরে সরিয়ে দেবো। এটা কারা করে? বলেন অবিবেকী ব্যক্তি যারা, তারা করে। কৃষ্ণ ভক্ত উদার, সকলকে সমান চোখে দেখেন। ব্রাহ্মণকে যে চোখে দেখেন, একটা চণ্ডালকেও সেই একই চোখে দেখেন। একটা পুণ্যবানকে যে চোখে দেখেন, আর একটা পাপীকেও সেই চোখে দেখেন। পাপীর পাপটাকে ঘৃণা করো, মানুষটাকে নয়, যার পাপটা ঘৃণার যোগ্য। গুণমানের গুণটাই পূজার যোগ্য। যদি সে মুচি মেথর হয়, নির্যাতি হয়, তবু তার গুণটাই হলো পূজার যোগ্য, তার গুণটাকে পূজা করো। আর পাপিষ্ঠ যে, তার পাপটাকে ঘৃণা করো, পাপী মানুষটাকে ঘৃণা করো না। তাই দেখুন এই যে কৃষ্ণ ভক্ত, দেখো দেখো সব লোক কখনো পাপীর মধ্যে গুণ আছে। পাপী যে দেখবে পাপীর মধ্যেও কিছু না কিছু গুণ আছে। একটা মানুষ গুণে দোষে, একজন যেমন সব গুণ, গুণের মধ্যে একটা দোষ থাকে। কারণ মায়ার জগতে তো সবটাই তার গুণ হয় না, কিছু কিছু দোষ থেকে যায়। কিন্তু গুণের সংখ্যাটা বেশি বলে তাকে আমরা গুণী বলি, কিন্তু তার মধ্যে অনেক দোষ দেখা যায়। আবার দোষী, বহু দোষে দোষী, দেখবেন তার মধ্যেও একটা একটা গুণ খুঁজে পাওয়া যায়, গুণ খুঁজে পাওয়া যায়। তারপরে দেখো সাধু করেন কি, ওই গুণটা খুঁজে বার করেন, দোষটাকে দূরে সরে। গুণগ্রাহী তো, গুণগ্রাহী সাধু কেমন না, মৌমাছির মতো গুণগ্রাহী। মৌমাছি কি করেন, মধুটা, ফুলের দোষ গুণ বিচার করেন না, মধুটা গ্রহণ করে নেয়। সে কোন ফুলটা ভালো কোন ফুলটা খারাপ সে বিচার করে না, যে ফুলের মধু সে মধুটাই সে গ্রহণ করে। আর মাছি সে দোষ ধরে বেড়ায়। সে কি করে, যেখানে ঘা হয়েছে না, পুজ আছে না, সেখানে সে বসবে, সেইখানে সে বসবে। তার কাজ হচ্ছে খুব ধরে ধরে বেড়ানো, দোষ ধরে, ছিদ্র ধরে ধরে বেড়ানো। আর সাধু ব্যক্তি বলে না গো, ও পাপী হলো, ও দোষী হলো, ওর এই গুণটা আছে। কৃষ্ণ ভক্ত ঠিক এইরকম হবে। অয়ং নিজ পরবায়তি গণনা লঘুচের, এ আমার নিজের লোক, পরলোক, এই পাপী, এই পুণ্যবান, এই ব্রাহ্মণ, এই শূদ্র, এই বিচার করেন না, সকলকে সকলকে ভালোবাসেন। সর্বজনেষু অনুরাগবান, সমস্ত মানুষকে ভালোবাসেন। জল যেমন সকলকে তৃপ্তি দান করে, একটা ব্রাহ্মণ জলকে তৃপ্তি পায়, আর একটা অসাধু চণ্ডাল সেও জল পান করে তৃপ্তি পায়। আবার দেখুন জল সবাইকে পবিত্র করে দেয়। আমরা গায়ে কাপড়ে ময়লা লেগেছে, জল পরিষ্কার হয়ে গেল। আমরা গায়ে ময়লা জমেছে, স্নান করলেন, পবিত্র হয়ে গেল। সাধু তুমি ইচ্ছা বলে উপস্পর্শ এবং কীর্তন। সাধু কি করেন না, সাধু আপনাদের যে তাকালেন না, সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে গেল। দেখবেন নট্ট ঠাকুর বলছেন
গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গায় গিয়ে গঙ্গার জল ছুঁতে হবে, তবে আপনি পবিত্র হয়। আর সাধুকে দর্শন মাত্রেই পবিত্র। যে দেশে গঙ্গা নাই সে দেশে যদি সাধু থাকে তাহলে বাস ওই সাধু দর্শন করলেই পবিত্র হয়ে যাবে। তাই সাধু যেখানে নাই ও সেখানে যেও না। গঙ্গা তো নয় বাবা, সাধু নাই সেখানে যেও না। যে দেশে নিতাই নাই সে দেশে না যাও, নিতাই বিমুখ জনার মুখ না হেরিব। গঙ্গা না থাকলো, সরস্বতী না থাকলো, যমুনা না, সাধু তো আছে। সাধুর দর্শন করলে ওই গঙ্গার সমান পবিত্র হবে। তাহলে ইচ্ছা মানে দেখা। আবার সাধু যদি একটু অঙ্গ স্পর্শ করে দেয় তাহলে কি হয় দেখবেন, সাধুর স্পর্শে কত অসাধু ধন্যাতি ধন্য হয়ে যায়। নিতাই চাঁদের কোল পেয়ে মাথায় জগায় কেমন হলেন বলুন দেখি একবার। আর পাপ থাকলো তার স্পর্শেতে সব পাপ ধ্বংস হয়ে গেল। অত দূর যেতে হবে না। আমাদের রামদাস বাবাজি, রাধামোহন দাস বাবাজি কত দুষ্ট, কত দুশ্চরিত্র, কত লম্পট, একবার তাদেরকে স্পর্শ করা মাত্র তারা পবিত্র হয়ে গেছে। স্পর্শ করা মাত্র তাদের উচ্ছিষ্ট খেয়ে মানুষ সমস্ত পাপ ধ্বংস হয়েছে। এক চক্কর বাবাজি মহারাজ আমাকে একটা গল্প শুনেছিলেন। ওই বাবাজি মহারাজ বলে আমার গুরু, এক গুরু ভাই, সে ভয়ঙ্কর যৌবনে অত্যাচারী ছিল। হেন কাজ করে না, পাপের কাজ। মা বিরক্ত, কোনো মতেই ভালো পথে আনতে পারে না। তা মা বৃন্দাবন যান। বৃন্দাবন তখন রামকৃষ্ণ বাবা সিদ্ধ পুরুষ রয়েছেন, রামকৃষ্ণ বাবার কাছে নিয়ে গেছেন। বাবা, আমার এই ছেলেটি দেখো 24-25 বছর বয়স হলো, ছোটবেলা থেকে এমন অত্যাচারী, এমন দুর্বৃত্ত, আমার ঘরে এমন কুলাঙ্গার ছেলে আমি কোনো মতেই ভালো করতে পারি, তোমার কাছে নিয়েছি বাবা, তুমি একটু কৃপা করো না। রামকৃষ্ণ বাবা তখন সিদ্ধ রামকৃষ্ণ বেরিয়ে যাচ্ছে। এক শিষ্য এসে একটু ঘোল দিলেন, ঘোলটা খেয়ে রেখে দিলেন পাত্রটা। কথাই বললেন না, সেই বৃদ্ধা মায়ের সঙ্গে কথা বললেন, তার সঙ্গে টাকা টাকা থেকে চলে গেলেন। বৃদ্ধা মা ভাবছেন, বাবাকে বললাম, বাবা তো আমার ছেলেকে একটু স্পর্শ করলেন না। তখন যেটুকু সেই ঘোল ছিল না পাত্রেতে, ছেলেকে খাই দিলেন। কি আশ্চর্য দেখুন, ওই যে একবার তাকিয়েছেন তো, আর একটু ঘোল মাথা খাই দিয়েছেন তো, বলে সেই থেকে জীবনের কি পরিবর্তন। তিনি নিজেই স্বীকার করেছিলেন যে আমার জীবনে কি ওই বৃন্দাবনে গিয়ে ওই সাধু বাবার কে একবার আমাদেরকে তাকিয়েছিলেন, আর তার এই সামান্য উচ্ছিষ্ট খাওয়ার সঙ্গে সঙ্গে আমার জীবনে এমন পরিবর্তন হয়ে গেল, যুগান্তকারী পরিবর্তন। আমি যে এত কুকর্ম করেছিলাম, সেই কুকর্মের সিজন্য অনুতাপ হতে লাগলো। যে দুর্লভ মানুষ পরবর্তীকালে রামবাইয়ের দীক্ষা গ্রহণ করে একবারে পরম সদাচারী জীবন যাপন করছিলেন। তাহলে কোন সাধুর এমন গুণ আছে না, সাধু দর্শন করলে, স্পর্শ করলে পরে কি হয়, উপস্পর্শই এবং কীর্তনে সাধুর মুখ থেকে যদি হরিকথা শোনেন তাহলে কয় হৃদয়ের পরিবর্তন হয়ে যায়। এমনিতে তো কৃষ্ণ কথার অপূর্ব প্রভাব, আবার যদি সাধু মুখে শ্রুত হয় সেটা, তাহলে সেটা আরো বড় প্রভাবশালী হয়ে যায়। সুখদেবের সুখের বচন যখন যাচ্ছে, হরিকথা এমনিতেই মধুর, কিন্তু যখন সুখমুখ নিশ্চিত হচ্ছে তখন তার ভয়ঙ্কর শক্তি, সেই শক্তিকে সব ধ্বংস হয়ে যায়। বলে তাই দেখো, সাধু হবে কেমন স্নিগ্ধ পবিত্র, সে যেমন নিজে পবিত্র অপরকেও পবিত্র করে দেয়। জল যেমন নিজে পবিত্র অপরকে পবিত্র করে দেয়, জল যেমন তার অপরে মালিন্য হরণ করে দেয়, সাধু তেমনি অপরে মালিন্য দূর করে দেন। সাধুর কাছে বসলেন, সাধু মুখে দুটো কথা শুনলেন, যথার্থ সাধু হতে হবে। কিন্তু আমি সাধু বলছি না, এই সাধু বললে এখন লোকে কি ধারণা বলুন দেখি, লোকের ধারণা গেরুয়া কাপড় পরতে হবে, মনে থাকতে হবে, হাতে একটা ত্রিশূল বা চিপটি থাকতে হবে, তবে সে সাধু হবে। কিন্তু এইসব সাধু এই বেশ দিয়েছে কি জন্যে, উদর নিমিত্তং বহুকৃত হাতের সংকট, উদর পেট ভরানোর জন্যে, পেট ভরানোর জন্য সংসারী হয়ে থেকে দেখছে পেট ভরবে না,
তাই কি করছে, উদর ভরণের জন্য ওই পোশাক ধারণ করেছে, এবং লোককে ঠকানোর জন্য, লোককে প্রতারণা করবার জন্য। সাধু হবার জন্য কখনো বনে যেতে হবে না, গেরুয়া পোশাকও পরতে হবে না। সংসার তো আমার মনে, আমি সংসারে থাকলেও সংসার যদি আমার মনে না থাকে আমি তো বড় সাধু। দেখুন মহারাজ অম্বরীশ সংসারে রয়েছে কিন্তু সংসার তাতে নাই। রাজর্ষি ভরত সংসারে রয়েছেন, সংসার তাতে নাই। প্রহ্লাদ সংসারে রয়েছেন, যুধিষ্ঠির সংসারে রয়েছেন। সংসার ছিল, তাদেরকে বনবাস করতে হয়েছিল, জঙ্গলে থাকতে হয়েছিল, গেরুয়া পোশাক পরতে হয়েছিল, হাতে ত্রিশূল ধারণ করতে হয়েছিল, কিছু ব্রহ্মচর্য অবলম্বন করতে হয়েছিল, সন্ন্যাস অবলম্বন করতে হয়েছিল। তাই নট্ট ঠাকুর বলেন, গৃহে বা জঙ্গলে থাকে গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তারো সঙ্গ, গৌর প্রেম রসার নামে সে তরঙ্গে জীবারবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা জঙ্গলে থাকে গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তারো সঙ্গ। বলি নরোত্তমে তার সঙ্গ আগে, যে গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম তার সঙ্গ আগে। সে গৃহে বা জঙ্গলে থাকে নরোত্তম তার সঙ্গ আগে। গৃহেই থাকো আর জঙ্গলে থাকো, সংসার তো বিষয় চিন্তা তো আমার মনে। আমি যদি বনে যাই আমার বিষয় চিন্তা কি যাবে নাকি? সে তো আমার মনেই থেকে যাবে। সেখানে গিয়েও তো আবার সংসার রচনা করবো, সেখানে গিয়েও আবার বনে গিয়ে তো আমাকে সংসার তৈরি হবে। এক সাধুবার গল্প আছে, সাধুবার সংসার ছেড়ে দিয়ে গিয়ে একটা বনে কুটির বেঁধে আছেন, বেশ নাম সংকীর্তন করেন, বহু ভক্ত জুটেছে, বহু ভক্ত এসে ভেট দিচ্ছে। সাধু বাবা বেশ নিশ্চিন্তে জীবনযাপন করছে। সাধু বাবা বলছেন, এখানে খুব ইঁদুরের উৎপাত, আমার কৌপিন কেটে দিয়ে যায়। শিষ্যরা বললেন, এক কাজ করি বাবা, একটা বিড়াল এনে দিই। বলে দাও বাবা, বিড়াল দাও। একটা বিড়ালে আনলো, ইঁদুরটা গেল, এবার বিড়ালটাকে ওর মেহমা দুধ খাওয়ার জন্য। বিড়ালটাকে কি খাওয়াবো? সাধু একটা গরু পুষুন। বেশ বাবা, একটা গরু এনে দাও। গরুতে এনে দেওয়া হলো, বিড়ালকে দুধ খাওয়ানো হলো। আচ্ছা, গরুটা চড়াবে কে? তার একটা রাখাল দরকার, রাখাল আনানো, রাখালে ভাত জল করবে কে? তার জন্য গিন্নি দরকার, যা আমার বিয়ে করছে। দেখুন কোথায় থেকে সাধু বাবা চলে গেল, আবার বনে গিয়েও পুত্র সংসার হয়ে গেল। তাহলে বনে গিয়ে সংসার তার নয়। অনেক আমি ভাবি থাকো সাধু সংসার ছেড়ে চলে গেছে। সংসার ছেড়ে গেরুয়া পরে চলে গেলেই সাধু হয় না। যিনি নিজে সাধন করছেন অপরকে সাধনতি সাধন, যাকে দেখলে পারে সাধন করতে ইচ্ছা হবে, আবার নিজে সাধনও করবেন, তাকেই তো বলে সাধু। সাধন নয় মুখে হরি কথা না, হরিনাম নয়। সাধুকে বলে দেখো তো হাতে রেখে দিচ্ছি, দাও 5 টাকা দাও, তোমাকে কবজ তৈরি করে মৃত্যু যা কবজ করে দেবো, 6 মাসে ওদের মৃত্যু হয়ে যাবে, আমি একটা কবজ দিচ্ছি তোমার। দেখুন সাধুর কাজ দেখি, দেখুন দেখি একে সাধু বলে, একে সাধু বলে। তুমি সাধু, কোন সাধন তোমার আছে? কি সাধন আছে তোমার? কবে মাদুরি নিয়ে তাপিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, লোকের কাছে বিক্রি করছো, 1000 টাকা 2000 টাকা 5000 টাকা নিচ্ছ, তুমি সাধু কিসেন? আমরা এগুলো পোশাকটা পরে আছি, আমি বলে থাকি, আমি কার সঙ্গে থাকি, সাধু বলি। শ্রীমদ ভাগবত কখনো রাখো এদিকে কি করবে? উপেক্ষে তো অনুকম্পয়া, অনুকম্পার সঙ্গে দয়ার সঙ্গে উপেক্ষা করবে। এদিকে সাধু বলে প্রশ্রয় দিও না। তোমার যেটুকু হরিভক্তি পুঁজি ছিল সেটাও নষ্ট হয়ে যাবে এদের সান্নিধ্যে গেলে পারে। সান্নিধ্যে গেলে পারে তাকে কিছু পয়সা করে দিয়ে বিদায় দিলেন, যেন আর তার সংস্রব করতে না। বলে এই সাধুর সঙ্গ শ্রীমদ ভাগবত বলেন না করে দিনি। হরিভক্তি পরায়ণ সাধু, যাকে দেখলে পরে মুখে, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, যাকে দেখলেই কৃষ্ণ নাম করতে ইচ্ছে হবে, এই তো যথার্থ সাধু। বলেন সেই সাধু সঙ্গ করতে হবে। বলেন সাধু এমনিতেই
অমলিন, তাকে স্পর্শ করতে পারে না, আবার তাকে দর্শন করলেও জীব পবিত্র হয়ে যায়। তীর্থভূ মাধুর্য, সাধুর কথা কেমন মধুর কথা, সাধুর মুখে কৃষ্ণ কথাই তো মধুর। সাধু কখনো অপ্রিয় কথা কাউকে বলেন না, বলেন সাধু প্রিয় বাক্য বলেন সবসময়, যাতে একজন দুঃখী ব্যক্তি যে সাধুর কাছে গিয়েছেন, সাধু তাকে মিষ্ট বাক্য বলে সান্ত্বনা দান করবেন। প্রাণটা জুড়ালো সাধুর কাছে গিয়ে, সাধুর ভালোবাসা পেয়ে। সাধু সবাইকে ভালোবাসতে শিখেছেন। এই ভালোবাসা সাধু কোথাকে পেয়েছেন? ভগবানকে ভালো না বাসলে সবাইকে ভালোবাসা যায় না, এটা মনে রাখবেন। ভালোবাসা একটা গোড়া থাকা চাই, ভালোবাসা একটা আশ্রয় থাকা চাই। যদি গোবিন্দকে ভালোবাসেন তখনই সব জীব গোবিন্দের সন্তান, এই বোধের, তখন সবাইকে ভালোবাসতে ইচ্ছা হবে। আমি ভালোবাসবো কেন? অকারণে। কি জন্য ভালোবাসবো? আমি কি জন্য ভালোবাসবো? ভালোবাসার কারণ থাকতে হবে তো। ভালোবাসার কারণ সবাই গোবিন্দের সন্তান, এই বোধটা আমার আসবে। আমি গোবিন্দকে চিনলাম না, তাহলে গোবিন্দের সন্তান জানবো কেমন করে? তাহলে ভালোবাসা একটা গোড়া, ভালোবাসা একটা আশ্রয় থাকা চাই। ভালোবাসার আশ্রয় থাকলে তবে সবাইকে ভালোবাসতে ইচ্ছা হবে। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। মহাপ্রভু বললেন, কেন জীবকে ভালোবাসবে, সম্মান দান করবে? জানবে সমস্ত জীবের হৃদয়ে ভগবান শ্রীহরি বিদ্যমান। কোন একটা জীবকে তুমি যদি অপমান করো, জানবে গোবিন্দ কি অপমান করা হলো। কোন জীবকে যদি ভালোবাসো, জানবে ভগবানকেই ভালোবাসা হলো। এটা আমাদের আসে আসে আমাদের আসতেই চায় না। আমাদের শত্রু মিত্র সব ভেদ বোধ হয়, কখন হয়? কিন্তু হয়েছিল ধরুন যুধিষ্ঠির শত্রুকেও মিত্র জ্ঞান করত। যে উদাহরণ নাই একবার, তা তো নাই পৃথিবীতে, দেখেন দেখি। এই তো যুধিষ্ঠির, মহাভারত খুলে পড়ুন, দেখুন যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির শত্রুকেও মিত্র বলে মিত্র ভাবছেন। যে দুর্যোধন কপটাচারী, তার সঙ্গে এত শত্রুতা করেছে, তথাপি দুর্যোধনের প্রতি কোনদিন কোন বিদ্রুপাত্মক বাক্য বলেন নাই এবং তার অন্যায়ের প্রতিশোধও নেন নাই। ইচ্ছা করে তো প্রতিশোধ নিতে পারতেন ধৃতরাষ্ট্রের উপরে, গান্ধারীর উপরে, যে তোমার ছেলেরা আমার উপর কি অত্যাচার করেছে। উপরন্তু কি করেছেন? উপরন্তু ঠিক পিতার মর্যাদা দিয়ে রেখে দিয়েছেন। বলতেন, জ্যাঠামশাই আপনি মহারাজা, আমি আপনার অধীন। কোন প্রতিশোধ পড়তে নাই। ভীম মাঝে মাঝে চটে উঠতেন, ভীম মাঝে মাঝে গালাগালি দিতেন, দেখো আমাদেরকে মারতে চেয়েছো, আবার আমার পিটলি খাচ্ছি, বলতেন ভীম। ভীমকে শাসন করতেন, কখন বলবেন, দেখো জ্যাঠামশাই পিতার সমান মর্যাদা দান করবে, পিতার সমান মর্যাদা দান করবে। কোনদিন তার শত্রুকেও মিত্র জ্ঞান। যে ধৃতরাষ্ট্র, যে গান্ধারী, মানে যুধিষ্ঠির রাজাও এটাও চান নাই। কৌশল করে ছেলেদিকে শিখে ছেলেরা যখন পাশা খেলতে গিয়েছে, বারণও করেন নাই যে না, যুধিষ্ঠিরকে পাশা খেলা হারাস না। যুধিষ্ঠিরের পত্নী লাঞ্ছিত অপমানিত হচ্ছে, একবারও বলেন নাই ধৃতরাষ্ট্র গান্ধারী যে এত বড় অন্যায় কার্য। গান্ধারী বলেছিলেন, কিন্তু গান্ধারী মেয়ে ছেলে, তার কথা কাজ গ্রহণযোগ্য হয় না। ধৃতরাষ্ট্র বলেন না একবারও। দেখুন এত যে অত্যাচার করছে, বিদুর বারবার বুঝিয়েছিলেন যে আপনার ছেলেরা যে পাপাচারী, আপনি তাদেরকে শাসন করুন। বিদুরের কথায় রাগ হয়েছিল, বিদুরের কথায়। বিদুর কেবল তুমি আমাদের দোষই খুঁজে পাও, পাণ্ডবদের দোষ খুঁজে পাও না। কেউ যখন যুধিষ্ঠির কেমন সকলের প্রতি কেমন ভালোবাসা, শত্রুর প্রতি। দুর্যোধন কথার নামটা বড় খারাপ তো, মানে অতি দুঃখে যার সঙ্গে যুদ্ধ করতে হয় তার নাম দুর্যোধন। অতি দুঃখে যুদ্ধ করব না, তথাপি যুদ্ধ করতে ইচ্ছা হচ্ছে দুর্যোধনের সঙ্গে, তাই দুর্যোধন, তাই বলতে সুযোধন বলতেন, দুর্যোধন না বলে সুযোধন বলতেন। আবার যখন রাজসূয় যজ্ঞ হলো, সেই রাজসূয় যজ্ঞে ভান্ডারী, মানে ভান্ডারের অধ্যক্ষ, বহু লোক খাবে তো, সেখানে অধ্যক্ষকে না দুর্যোধন। ইচ্ছা করে তো দুর্যোধন পণ্ড করতে পারতেন, কিন্তু যখন কত বিশ্বাস, তাই দুর্যোধনও কখন সব পঞ্চ পাণ্ডবের 4 জনের প্রতি হিংসা, যুধিষ্ঠির প্রতি ছিল না। তাই যুধিষ্ঠির কি বলে? অজাত শত্রু, অজাত শত্রু। গীতায় বলা আছে না,
যার থেকে কেউ প্রাণী উদ্বেগ পায় না, আবার যে কাউকে উদ্বেগ দান করে না, সেই যথার্থ ভক্ত। দেখবেন গীতার 2য় অধ্যায়, যেখানে ওই যোগ আছে, গীতার 2য় অধ্যায়, সেখানে বলা আছে যার কাছ থেকে জীব উদ্বেগ, ভক্তিযোগে বা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে, যার কাছ থেকে জীব উদ্বেগ পায় না, যে কাউকে উদ্বেগ দান করে না, জানবে সে আমার ভক্ত। এই জন্য মহারাজ যুধিষ্ঠির দেখুন কাউকে উদ্বেগ দান করতেন না, আবার নিজেও উদ্বেগ প্রাপ্ত হন না। এত দুঃখ কষ্ট গিয়েছে, কোনো উদ্বেগ নাই। যখন চলে যাচ্ছেন পাশাকালে হেদিকে চলে যাচ্ছেন, তো যুধিষ্ঠির যদি একবার তাকান, কৌরবদের পুরো গৌরব ধ্বংস হয়ে যাবে, এত দৃষ্টিশক্তি ছিল। আর সেই দৃষ্টিশক্তি এত তীব্রতা ছিল, আগুনের মতন পুড়ে ছাই হয়ে যাবে। একবার টাকার নেই যে ভাইদের ক্ষতি হোক, এটা একবারও চান নাই। আবার দেখো পাণ্ডব যখন বনবাস রয়েছে না, তখন দুর্যোধন ভাবলেন যে একবার দেখি আসি, পাণ্ডবরা তো ভিখিরি, আমাদের ওই সহ্য সব দেখি আসি, চল। দেখবেন মহাভারতের ঘোষযাত্রা, গন্ধর্ব যাত্রা, ঘোষযাত্রা বলা আছে, সেখানে এই বৃন্দাবনের কাছাকাছি জায়গায় পাণ্ডবদের একটা তখন রয়েছে, পাণ্ডবেরা দ্বৈত মনে তখন রয়েছে। তখন যাচ্ছেন দুর্যোধন, কি করে নিজেদের ঐশ্বর্য দেখার জন্য যাবেন। দেখ তোরা ভিকিরি, তোদের ভিকিরি করে ছেড়েছি, দেখ মনে মনে ফলমূল কিনে খাচ্ছিস, আবার দেখ রাজা সেজে নিজেদের স্ত্রী পুত্রগুলো সঙ্গে নিয়ে সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছেন। যেতে যেতে কোথায় একটা গন্ধর্বদের বাগানে ঢুকে পড়েছে। গন্ধ মানে দেবতা, এক প্রকার দেবতা বাগানে ঢুকে পড়েছে। তখন গন্ধর্ব বলে আমার বাগান নষ্ট করছো। ভয়ঙ্কর যুদ্ধ হলো, যুদ্ধে হেরে গেল কৌরবেরা। এবার তো কারাগারে নিয়ে যাবে, বন্দি করে যাবে। কোন প্রকারের খবরটা গিয়েছে যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠির শুনেছেন যে কৌরবেরা চিত্রসেন গন্ধর্বের দ্বারা বন্দিপ্রাপ্ত হয়েছে। বলে যাও যাও যাও, তো ছাড়িয়া বলছি কি দাদা, ওরা আমাদেরকে একটা অমনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সব সম্পত্তি খেয়ে দিয়েছে, আমি তাদের হয়ে যাবো। বলে দেখো পরের সঙ্গে যখন বিবাদ হবে না, তখন কি ভাববে আমরা 105 ভাই, আর যখন ঘরে ঘরে বিবাদ হয় তখন জানবে ওরা 5 জন, আমরা 5 জন। যাও গিয়ে অর্জুনকে যুদ্ধ করলেন, যুদ্ধ করে ছাড়িয়ে আনলেন। যুদ্ধ করে দুর্যোধন অপ্রস্তুত, লজ্জিত হয়ে গেলেন। নিজেকে মুখে এত বড় যোদ্ধা বলে প্রমাণ করেন, লজ্জায় আর মাথা রাখাতে পারছেন না। ভাবছেন আমি আর গ্রামে প্রবেশ করব না, রাজ্যে প্রবেশ করব না। পরে বুঝিয়ে সুঝিয়ে কর্ণ নিয়ে এসেছি। তাই দেখুন, তথাপি এখন যুধিষ্ঠির বলতেন যাও, ভালোই হয়েছে, আমাদেরকে আর যুদ্ধ করতে হলো, তো মণিকাঠা আমাকে রাজ্য দখল করি না, করেন। কত কাহিনী দেখুন কেমন, এই যে সাধুর চিহ্ন কেমন দেখুন, সাধুর চিহ্ন। তারপরে দেখো সাধুর এমন গুণ যে সাধু নিজে পবিত্র, অপরকেও পবিত্র করে দেন। সাধুর মধ্যে এতটুকু হিংসা বিদ্বেষ দেন, সবার প্রতি সমান মনোভাব। সর্বজনেষু শত্রু মিত্র ভেদ বোধ নাই, সর্বজনেষু অনুরাগবান। তীর্থভূ, জল যেখানে থাকে পবিত্র জল কি করে, তীর্থের সৃষ্টি করে। যেখানে গঙ্গা আছেন তীর্থ, যেখানে যমুনা আছে তীর্থ, যেখানে সরস্বতী আছে তীর্থ, সেখানে তীর্থস্থান বলি। তো তীর্থভূ, তীর্থের উৎপত্তি স্থান। তীর্থ মানে পবিত্র জলাশয়, যেখানে পবিত্র জলাশয় আছে সেইখানে তীর্থস্থান। আমাদের কাটা তীর্থ কেন, গঙ্গা রয়েছেন বলে, বৃন্দাবন তীর্থ, যমুনা রয়েছেন বলে, রাধাকুণ্ড রয়েছে, শ্যামকুণ্ড রয়েছে তীর্থস্থান। বললেন সাধু ঠিক এমনি কেমন তীর্থ তুল্য। সাধুর কাছে গেলে মনে হবে তীর্থে এলাম, তীর্থে এলাম। তীর্থ যেমন জল যেমন তীর্থের প্রতিষ্ঠা দান করে, সাধুও তেমনি তীর্থের প্রতিষ্ঠা দান করেন। আজও বৃন্দাবনের সনাতন গোস্বামী আশ্রম, রূপ গোস্বামী আশ্রম, এগুলি সব তীর্থ হয়ে রয়েছে। কেন, সেগুলি সাধুর শান্ত তীর্থস্থান। রঘুনাথ দাস গোস্বামী ভজন করতেন, সেটি তীর্থস্থান রঘুনাথ দাস সেগুলিকে সাধুরা এদিকে আসেন, প্রণাম জানিয়ে আসেন। সেগুলো সব সাধু সেরে বলি, সেগুলো সব তীর্থস্থান হয়ে। তাই তীর্থভূমি নাম, সাধু হয়ে যান, তীর্থের প্রতিষ্ঠাতা জলের মতন। তাই জলকে আমি মহারাজ, আমি জলকে গুরু রূপে বরণ করেছি।
সাধুর মধ্যে এই জলের মধ্যে এই গুণ, এই গুণ কৃষ্ণ ভক্তের অন্তরে সঞ্চারিত হবে, তবেই সে যথার্থ কৃষ্ণ ভজন করতে পারবে। এবং তখনই তার মনে কি আমার মতন প্রশান্তি আসবে মহারাজ। সংসারে থেকে, ঐশ্বর্যের মধ্যে থেকে, সংসারে কোলাহলের মধ্যে থেকে কখনো প্রশান্তি আসবে না মহারাজ। মহারাজ দেখুন আমার কিছুই নাই, কিন্তু এইসব গুরুর কাছে শিক্ষা পেয়েছি বই সংসারে কোনো তাপ আমাকে স্পর্শ করতে পারে না, কোনো মালিন্য আমাকে স্পর্শ করতে পারে না। আমি হেসে খেলে আনন্দে এই সংসারে বিচরণ করতে পারি। জয় নিতাই জয়।